যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহ নেতৃবৃন্দ শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান এবং চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় নির্যাতিত নারী শিশুদের পাশে আছে। তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়া হয়েছে। এছাড়া মামলা পরিচালনায় সহায়তা করা হবে। লিগ্যাল এইড টিম সার্বক্ষণিক তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে। এদিকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আহত রিপা খাতুন। তিনি বলেন, আমরা হতদরিদ্র মানুষ, ন্যায় বিচার পেতে আইন আদালত করতে কষ্ট হতো। বিএনপি নেতারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন, এতে আমরা খুবই খুশি। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামে এক তরুণীকে লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে অ্যাসিড নিক্ষেপ করে জসিম নামে এক যুবক। ওই অ্যাসিডে রিপা, তার তৃতীয় শ্রেণী পড়ুয়া ভাই ইয়ানুর ও মা রাহেলা বেগম দগ্ধ হন। তাদের মধ্যে ইয়ানুরের শরীর বেশি দগ্ধ হয়। এ ঘটনায় অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা করেছেন আহতের পিতা জামাত হোসেন। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।